হ্যালো বন্ধুরা, আমি অনিন্দিতা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অদ্রিত তাড়াতাড়ি উঠে গেছে, এখন 9:30 মতো বাজে। জাস্ট ওকে একটুখানি ওই মুড়ি গুঁড়ো খাইয়ে আজকে অল্প একটুখানি রান্না করে, মানে অদ্রিতির রান্নাটা করে আমাকে অদ্রিতির বাবার সাথে একটু বেরোতে হবে, যেহেতু ওই আমাদের একটু গাজী বাবার কাছে পুজো দেওয়ার ব্যাপার আছে, সেই জন্য অদ্রিতির ঠাম্মি বাকি রান্নাটা করবে। বলো বাবা বাবা। এই কি জম্বিদের মতো বাবা, ওরম বলে বাবা, বলো বাবা। আচ্ছা শান্ত, ঠিক আছে। এই যে আমরা এসছি, এই যে অদ্রিতির বাবা এখানে পুজো দিচ্ছে, মানে পুজো দেওয়া হয়ে গেছে, জাস্ট ওই ধূপকাঠি মোমবাতিটা জ্বালাবে। আমাদের ফ্যামিলির সবাই খুব মানে গাজী বাবাকে মানে অদ্রিতির বাবার ঠাকুমার থেকে শুরু করে তার আগের প্রজন্ম থেকে, আর প্লাস আমরাও ভীষণ মানি, যেহেতু মানে আমাদের অনেক ক্ষেত্রেই জিনিসগুলো সব সঠিক হয়েছে, সেহেতু ভীষণই আমরা মানি। ওই জন্য আমাদের কোনো রকম অসুবিধা হলে কিংবা যদি মনে কোনো রকম একটু সমস্যা হয় যেটা ঠিক হচ্ছে না চাইলেও, ওই জন্য এখানে পুজো দিই। তো পুজো দেওয়া হয়ে গেছে, তো আমি একটু অ্যাপোলোতে এসেছি, আর অদ্রিতির বাবা একটু সেলুনে গেছে, কারণ অদ্রিতিকে একটু সেরেলাক খাওয়াতে শুরু করেছি। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। এবার আমি একটু মানে কি বিছানার চাদরটা আজকে একটু চেঞ্জ করলাম, তো এই বালিশের একটা কভার বাকি ছিল, ওইটাই পরাচ্ছি। তোমরা বিশ্বাসও করতে পারবে না যে অদ্বৈতি কোথায় বসে আছে, দেখাচ্ছি। দেখছো, ওর যে মানে মাথায় লাগতে পারে কোন রকম ইয়ে নেই, ওখানেও কখন থেকে বসে আছে। আর এইখানে যে ওর যে অনেক কষ্টে এদিকে নিয়ে আসতে পেরেছি, এখানে বসে এবার খেলছে। এই যে এইটা না হলো সকাল থেকে আমি 10-12 বার গুছিয়েছি আর বারবার ধরে ফেলে দিচ্ছে। এখন সবকিছুতে খুব মুখে দেওয়ার একটা টেন্ডেন্সি হয়েছে। আবার ক্যামেরার দিকে যাচ্ছে। ও না, ওরম কেন করছো তুমি? সারা খাট আছে, কিন্তু এই এত ধারে এসেই ওনাকে তবলা বাজাতে হবে, করতে হবে, সব এখানে করতে হবে। ওইটা ধরে দাঁড়াও, যাও ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। এইটা আমি দিনে না হলেও বললাম তো 12-13 বার গুছিয়েছি, এটা আবার বার করে দিয়েছে সব, আবার এখন একটু গুছিয়ে রাখবো। চলো আবার গোছাই আমরা। এখানে আমার নাম লেখা, দেখছো? তুমিও গোছাচ্ছ? আচ্ছা গোছাও। আমার ক্লিপটা কেন ঢোকালি বাবা? ক্লিপটা বার কর। ফুল বাঁধবো কি করে আমি ক্লিপটা ঢুকিয়ে দিলে? টিপও পরানো হয়নি আজকে, তাড়াহুড়ো করে সকালবেলা একটু বেরিয়েছিলাম। তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতেই পারবে। কি লিখবে পেন দিয়ে? পেন তো খোলা নেই। এই যে এইটা 15তম বার গুছিয়ে রাখলাম, এটা কিছুক্ষণ পর আবার উল্টে দেবে, সব জানি আমি, তাও রাখলাম এখানটা। ঘেরা আছে, এটাতে অসুবিধা হয় না, কিন্তু এই দিকটা যেহেতু নেই তাই আমাকে ঘেরে, আর এই দিকটা যেহেতু আমি বসে আছি, আর এরম একটা বালিশ আমি রেখে দিয়েছি। আমি একটা এরম আর একটা অর্ডার করেছি ওই দিকের জন্য, কারণ আমরা তো ম্যাক্সিমাম আমি নাহলে ওর বাবা এই দিকটাই থাকি, কিন্তু ওই দিকটা একদম ফাঁকা থাকে। ওই দিকটার জন্য আরেকটা অর্ডার করেছি, তাহলে ও যদি এদিক ওদিক দাঁড়াতে যায় খুব একটা অসুবিধা হবে না। তুমি কি চুল বেঁধেছো? এদিকে তাকাও, এদিকে দেখি। ও বাবা, তুমি দোকানে জুটি বেঁধেছো? কে বেঁধে দিয়েছে?
তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করো, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।